নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশানে। আজকের আলোচ্য বিষয় আমাদের কনজাম্পশন সেক্টরস। আমরা কিছুদিন যাবৎ শুনতে পাচ্ছি আরবিআই এর এবং গভর্নমেন্টের বিভিন্ন পলিসির জন্য যে কনজাম্পশন সেক্টর আগামীতে একটা বুম দিতে যাচ্ছে, বা আগামীতে কনজাম্পশন সেক্টর থেকে আমরা একটা ভালো রকমের রিটার্ন জেনারেট করতে পারবো। এই কথার উপর বেস করে আমরা আজকে কনজাম্পশন সেক্টরের কোন কোন সেক্টরকে কনজাম্পশন সেক্টরের মধ্যে ধরা হয় এবং কোন কোন স্টকগুলো আছে সেগুলো আপনাদের সামনে একটু আমি তুলে ধরার চেষ্টা করব। তার আগে আজকের বা বর্তমান যে উইক চলছে, ট্রেডিং সপ্তাহ, এবং এই মাসের বিভিন্ন রকম কিছু ডাটা আপনাদের সামনে বা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নিই। আজকে এবং গতকাল আমরা নিফটির যে মুভমেন্টটা দেখলাম, নিফটি কিন্তু একটা জায়গায় থেমে আছে। যেদিন যেখানে ওপেন করছে সেই ওপেন হচ্ছে যে ফিগারে, সেই ফিগারটাকে কিন্তু ক্রস করে নিফটি যেতে পারছে না। এবার ভারতীয় শেয়ার মার্কেটে বা ভারতবর্ষের যে বিভিন্ন ডাটাগুলো সব কিন্তু পজিটিভ রয়েছে, তবুও মার্কেট কিন্তু মুভ করছে না। তার কারণ এফআইআইদের যে অ্যাক্টিভিটি সেটা একটু টান পড়েছে। তার কিছু যথার্থ কিন্তু কারণ কিন্তু রয়েছে। এবার মেইনলি এফআইআইরা সবসময় যখন ভারতীয় শেয়ার বাজারে ইনভেস্ট করে, তারা কিন্তু বেশিরভাগ সময় ইন্টারেস্টেড থাকে অয়েল অ্যান্ড গ্যাস এবং আইটি সেক্টরের ওপর। যেহেতু আমেরিকায় ট্রাম্প নীতি বা ট্রাম্পের কিছু সিদ্ধান্তর জন্য আমাদের যে ভারতীয় কোম্পানিগুলো, আইটি কোম্পানিগুলো ধুঁকছে, একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু এফআইআইদেরও ভারতবর্ষের শেয়ার মার্কেটের প্রতি ইন্টারেস্টেড কম দেখা যাচ্ছে। এমনটা নয় শুধু যে এফআইআইরা, আমি যে সেক্টর দুটোর কথা বললাম সেখানে ইনভেস্ট করে তা নয়, এফআইআইরা ইমার্জিং যে সেক্টরগুলো আছে সেগুলোর প্রতিও ইন্টারেস্টেড হয়েছে, কিন্তু যে মাত্রা ইন্টারেস্টটা তাদের থাকলে পরে ভারতীয় শেয়ার বাজারে একটা গ্রোথ দেখা দিত বা ফার্স্ট একটা মুভ করতো, সেটা কিন্তু কম। ভারতবর্ষে যে ইমার্জিং সেক্টরগুলো আছে, ই কমার্স, যেমন ইভি, ডিফেন্স, বিভিন্ন রকমের যে রিনিউয়েবল এনার্জি বা পাওয়ার সেক্টরগুলো আছে, এগুলোতেও ওরা কিন্তু কম ইন্টারেস্টেড, মানে খুব বেশি মাত্রা ইন্টারেস্টেড নয়। এবার যেহেতু আইটি সেক্টর এবং অয়েল এবং গ্যাস সেক্টরের কোম্পানিগুলো একটু ধুঁকছে, তার জন্য কিন্তু ক্যাশ ইনফ্লোটাও কম হচ্ছে। আমরা যদি গত মাসের ডাটা দেখি, গত মাসের ডাটা দেখলেই আমরা বুঝতে পারবো যে এফআইআই আজকের ডাটাকে যদি কনসিডার করা যায় তাহলে নেট বাই করেছে 728.86 ক্রোড়, কিন্তু সেখানে ডিআই এর অ্যাক্টিভিটি কিন্তু দেখার মতো। ডিআই কিন্তু আজকে পর্যন্ত বাই করেছে 30,130 কোটি, এবং আজকের ডাটাকে যদি বাদ দিয়ে দেখি তাহলে কিন্তু এফআইআইকে আমরা নেট সেলার হিসাবেই দেখতে পারি। 9 তারিখ পর্যন্ত যদি হিসাবটা করি তাহলে কিন্তু প্রায় দাঁড়াচ্ছে তারা নেট সেলার 1500 কোটি টাকার মতো কিন্তু তাদেরকে নেট সেলার আমরা দেখতে পাবো। এবং আজকের ডাটা বাদ দিলেও গতকাল পর্যন্তও কিন্তু ডিআইআই 29,017 কোটি টাকার মতো এই রানিং জুন মাসে কিন্তু বাই করেছে। এই যে ডেইলি ডাটাগুলো যদি দেখতে যাই তাহলে আমরা দেখব যে এফআইআই ভালো একটু বাই করেছিল 4 তারিখ কিছু ক্যাশ সেগমেন্টে, তারপরে 6, তারপরে 9 তারিখে। 3 তারিখ এবং 2 তারিখ কিন্তু ভালো রকমের সেল করেছে, 5 তারিখ অল্প। 3 তারিখ আর 2 তারিখ যে সেলিংটা আছে সেটা কিন্তু প্রায় 2,500 কোটি টাকার ওপরে। ডিআইআই কিন্তু রোজ কিন্তু ক্যাশ সেগমেন্টে বাই করে চলছে। এই হলো গ্লোবাল এফআইআই অ্যাক্টিভিটি, এবং এফআইআই এর অ্যাক্টিভিটি যতদিন ঠিক না হবে ততদিন মার্কেটে একটা ভালো রকমের বুস্ট যে পাওয়ার সেই জায়গাটা কিন্তু কমে আসছে। এবার আমি গত ভিডিওতে বলেছিলাম যে আরবিআই রেট কাটের পরে যে সেক্টরগুলো মুভ করেছে, বা সেই দিন যে সেক্টরগুলো মুভ করেছিল যেদিন রেট কাট ঘোষণা হয়, সেই সেক্টরগুলো কিন্তু আগের থেকেই কিন্তু মুভ করতে শুরু করেছিল। আপনারা গতকাল এবং আজকের ট্রেডিং সেশন যদি দেখেন, দেখবেন যে সেক্টর বা যে স্টকগুলো চলেছিল সেই স্টকের বেশিরভাগ স্টকই কিন্তু আজকে কিন্তু নেগেটিভে ক্লোজ দিয়েছে, দু একটি ব্যতিক্রম ছাড়া।
আজকে আমরা কিন্তু নিফটি পিএসইউ কিন্তু দেখলাম 0.5%, 50% নিচে কিন্তু ক্লোজ দিয়েছে। সেখানে যে পিএসইউ ব্যাংকগুলো আছে সেগুলোর কিছু কিছু এক্স ডিভিডেন্ড রেট চলছে কোনো কোনো স্টকের, তার জন্য কিছুটা তাদেরকে নিচে দেখা গেছে আজকে। তার মধ্যে যে বিভিন্ন ব্যাংকগুলো, যেমন আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 0.70% নিচে গেছে, ইন্ডিয়ান ব্যাংক 3.5%-এর মতো নিচে গেছে আজকে, ব্যাংক অফ ইন্ডিয়াও কিন্তু প্রায় 2.5%-এর কাছাকাছি নিচে গেছে, ব্যাংক অফ বরোদা 0.44%-এর মতো একটা নিচে গেছে। এবার রিয়েলিটি সেক্টরে যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম, সেই রিয়েলিটি সেক্টরগুলোতেও কিন্তু অল্প বিস্তর কিন্তু হালকা হলেও কিন্তু আমরা সেলিংয়ের জন্য, সেলিংয়ের প্রেশারের জন্য বা প্রফিট বুকিংয়ের জন্য কিছুটা কিন্তু নিচে আসতে আমরা দেখতে পেয়েছি। যেমন ডিএলএফকেও নিচে দেখা যাচ্ছে। এমন অবস্থা যে স্টকগুলো এমন একটা প্রাইসে ট্রেড করছে সেগুলোকে বাই করার মতো পজিশনও কিন্তু নেই, কারণ সাপোর্ট অনেক নিচে টেকনিক্যালি দেখতে গেলে। আজকে যেমন এনবিসিসিও নিচে পড়েছে, লোধা বিল্ডার্স অর্থাৎ মাইক্রোটেক ডেভেলপার্স নিচে পড়েছে, বিভিন্ন যে এনবিএফসিগুলো, তার মধ্যে দু একটি ছোটো ছোটো এনবিএফসি কিন্তু আজকে কিন্তু ভালো রকমের মুভমেন্ট দেখালেও অনেকগুলোই কিন্তু নিচে গেছে। ফিনান্সিয়াল সেক্টরের যে আরও কোম্পানিগুলো, ইন্স্যুরেন্স সেক্টরের কিছু কোম্পানিও কিন্তু নিচে আমরা দেখতে পেয়েছি। যেটা আমি বলেছিলাম যে এই সেক্টরগুলো অলরেডি মার্কেট এদেরকে একটা কিন্তু গ্রোথ দিয়ে দিয়েছে, এখন হয়তো প্রফিট বুকিং করবে কিছুদিনের জন্য, একটা স্টেবল জায়গায় বা একটা কারেকশনে যেতে পারে, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এবং সাথে সাথে আমি বলেছিলাম অন্য যে কোম্পানিগুলো বা সেক্টরগুলো আছে সেগুলোতে একটু ফোকাস করলে ভালো হবে। সেরকম কিছু সেক্টর, যেমন পাওয়ার সেক্টরের অনেক স্টক কিন্তু আজকে ভালো রকমের মুভমেন্ট কিন্তু বা এনার্জি সেক্টরের স্টকে কিন্তু আমরা দেখতে পেয়েছি। তার মানে বায়ার্সরা এই যে বিভিন্ন ডাটাগুলো দেখছে, কিন্তু ওই যে সেক্টরের মুভমেন্টটা বেশি হওয়ার কথা সেগুলো না হয় অন্যান্য সেক্টরগুলোতে মুভ করছে। এবং আজকে কিন্তু আমরা মোটামুটি দেখলাম আইটি সেক্টরেও কিন্তু একটা গ্রোথ, গত চারটা ট্রেডিং সেশনে আইটি সেক্টরে কিন্তু প্রায় আইটি ইন্ডেক্স প্রায় কিন্তু 4%-এর মতো কিন্তু একটা মুভমেন্ট দেখিয়েছে। এই যে সেক্টরগুলো বললাম, এটা হলো সামগ্রিক আজকের মার্কেটের আজকে পর্যন্ত যা হয়েছে তা নিয়ে আলোচনা করলাম। এবার যে মূল আমাদের যে আলোচ্য বিষয় সেটাতে একটু যাওয়া যাক। এবার হলো কনজামশন সেক্টরের কিছু কথা আপনাদের সামনে বলবো। ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নতুনরা একটু সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি ফাস্ট হয় একটু স্লো করে নিয়ে দেখে নেবেন। আর যাদের কাছে স্লো মনে হচ্ছে একটু ডান সাইডে ওপরে সেটিংস বাটনে গিয়ে ওরা একটু ফাস্ট করে নিতে পারেন। এবার আমরা যদি কনজামশন সেক্টরকে দেখতে চাই তাহলে আমরা গুগলে গিয়ে যদি সার্চ করি নিফটি ইন্ডিয়ান কনজামশন ইন্ডেক্স, যদি দেখি নিফটি ইন্ডিয়া কনজামশন ইন্ডেক্স যেটি আছে, এই যে ইন্ডেক্সটা আছে সেটাকে যদি আমরা ট্র্যাক করি, এখান থেকেই আমরা কিন্তু এর সম্পর্কে সঠিক ধারণাটা পেয়ে যাব। এই যে ইন্ডেক্সটি আছে সেই ইন্ডেক্সটি কিন্তু ডোমেস্টিক কনজামশন সেক্টরের কোম্পানি যেগুলো আছে, যেমন হচ্ছে কনজুমার, নন ডিউরেবলস, হেলথ কেয়ার, অটো, টেলিকম সার্ভিস, ফার্মাসিউটিক্যালস, হোটেলস, মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট, যে বিভিন্ন যে সেক্টরগুলো আছে সেই সেক্টরের কোম্পানিগুলো নিয়েই কিন্তু এই ইন্ডেক্সটা তৈরি হয়েছে এবং 30টি কোম্পানি আছে। আপনারা মনে রাখবেন, কনজামশন বলতে আমরা দৈনন্দিন জীবনে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা যে জিনিসগুলো কনজিউম করি, কোনো একটা গুডসকে আমরা কনজিউম করি, কোনো একটা বস্তুকে আমরা কনজিউম করি, অথবা কোনো জায়গার থেকে আমরা কিছু সার্ভিসেস আমরা কিন্তু গ্রহণ করি। এই যে সার্ভিসেস এবং গুডস, এগুলোই হচ্ছে আমরা কনজিউম করছি। এই যে কোম্পানিগুলো এই সার্ভিস এবং গুডসের সাথে জড়িত তারাই হলো কনজামশন সেক্টরসের ব্রডার সেন্সে স্টক। এবার এই যে কনজামশন সেক্টরের যদি আমরা চার্ট দেখি, যদি লাইন চার্টটা দেখি, তাহলে আমরা দেখতে পারবো এখানে কিন্তু একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নে কিন্তু একটা মুভ করছে। অর্থাৎ এরকম প্যাটার্ন হলে পরে টেকনিক্যালি অনেক সময় কিন্তু এই ইন্ডেক্স যদি মুভ করে এই সেক্টরের স্টকগুলো কিন্তু মুভ করার একটা সুযোগ থাকে, সেখানে একটা আমরা কিন্তু সিগন্যাল কিন্তু টেকনিক্যালি পাচ্ছি। এবার যদি আমি আসি এখানে কোন সেক্টরের স্টক এই কনজামশন সেক্টরের কত পার্সেন্ট আছে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এফএমসিজি বা ফাস্ট মুভিং কনজিউমার গুডসের দখলে রয়েছে 29.71%। অটোমোবাইলে তারপরে আছে, দেখতে পাচ্ছেন সেটা আছে 22.73%। কনজিউমার সার্ভিসে আছে 15.02%। দেন টেলিকমিউনিকেশন, যে আমরা সার্ভিসটা গ্রহণ করি, যে ফোন করি, এটা তো একটা সার্ভিস, আমাদের মেসেজ করি,
সেখানেও আছে 10.14%-এর মতো দখল। কনজিউমার ডিউরেবলস যেগুলো আমরা জিনিসপত্র ব্যবহার করি, যেগুলো অনেক দিন ধরে ব্যবহার, যেমন একটা এসি, একটি ফ্যান কিনলেন, 9.13%। হেলথ কেয়ার সেক্টরেও আছে 4.87। সার্ভিসেস যেগুলো আমরা অ্যাকসেপ্ট করি, কোনো একটা ফ্লাইটে গেলাম, কোনো জায়গায় সার্ভিস নিলাম, কোনো একটা হোটেলে থাকলাম, সার্ভিস পেলাম, সেটা হচ্ছে 3.32%-এর মতো। এবং পাওয়ার সেক্টরের যে কনজামশনটা আছে সেটা হচ্ছে 3.46%, এবং রিয়েলটি হচ্ছে 1.63%। এই যে ইন্ডেক্সটিকে নিয়ে আমি এখানে আপনাদেরকে বলেছি যে ইন্ডেক্সটিকে ট্র্যাক করব, সেই ইন্ডেক্সের মধ্যে যে কোম্পানিগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন অটোমোবাইল সেক্টরে কটা স্টক রয়েছে, 6টা। এফএমসিজির কোন স্টক আছে, 2টো স্টক আছে। কোন স্টক আমি পরে আবার দেখাবো, এগুলো আপনারা জাস্ট খালি এখানে স্ক্রিনশট নিয়ে বোঝার জন্য রাখতে পারেন। এখানে বলতে গেলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, সেটা আর আমি বিস্তারিত যাচ্ছি না। এরপর এই যে কোম্পানিগুলো আছে তাদের ওয়েটেজগুলো দেখুন, এই চার্টে আমি দিয়ে দিচ্ছি। অটোমোবাইল সেক্টরের ওয়েটেজ সব থেকে বেশি, যেমন আমাদের নিফটিতে ইন্ডেক্স ফিনান্সিয়াল সেক্টরের ওয়েটেজটা বেশি রয়েছে, দেখেছেন আপনারা। প্রথম 10টা কোম্পানিতেই অনেকটা ওয়েটেজ নিয়ে থাকে, সেরকম এখানে অটোমোবাইল সেক্টরে ওয়েটেজটা কিন্তু বেশি রয়েছে, 19.66% ইন্ডেক্সে, এবং 15.47 আছে এফএমসিজি, এবং টেলিকম আছে প্রায় 15.16%, এবং কনজিউমার গুডস কিন্তু রয়েছে 13.18%। এখানে 1 2 3 4 5টি সেক্টরের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে 10%-এর উপরে করে কিন্তু ওয়েটেজ রয়েছে। পরবর্তীতে সব থেকে কমে যেটা আছে লেজার অ্যান্ড সার্ভিস অ্যাভিয়েশনে রয়েছে 3.01। এটার আপনার একটু স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন বোঝার জন্য। এবার যেটা বিষয় আপনাদের এখানে এই যে কোম্পানিগুলো আছে, কোন সেক্টরের কোম্পানি কি আছে, আমি কটা সংখ্যা আছে বললাম। এখন একটু কোম্পানিগুলো ডিটেলসে যাই। যদি যাই এখানে দেখতে পারবেন সব ধরনের কোম্পানি কিন্তু রয়েছে। প্রথমে যে কোম্পানিটা আছে ডিএলএফ, এটা রিয়েলটি সেক্টরের কোম্পানি, একটি মাত্রই কোম্পানি রিয়েলটি সেক্টরে যেটি কিন্তু এই ইন্ডেক্সের মধ্যে আছে। এখন এই রিয়েলটি সেক্টরের অন্যান্য কোম্পানিগুলোকেও আমরা কনসিডারেশনে রাখতে পারি। এখানে যেহেতু আমি ইন্ডেক্সটির কথা শুধু ট্র্যাক করছি কনজামশন সেক্টর বোঝানোর জন্য, কনজামশন সেক্টরের মধ্যে যতগুলো রিয়েলটি সেক্টর আছে সবই রিয়েলটি সেক্টরের স্টক আছে, সবই কিন্তু আপনার কনজামশন সেক্টরের আন্ডারেই আসবে। কিন্তু এই ইন্ডেক্সটিতে শুধুমাত্র একটি কোম্পানি আছে, সেটি হচ্ছে ডিএলএফ। ডিএলএফ বর্তমানে যে জায়গায় ট্রেড করছে অনেকটা হাতের বাইরে চলে গেছে, এর সাপোর্ট অনেকটা নিচে আছে, তো দেখে নেবেন। এবার এখান থেকে এই যে কোম্পানিগুলো আমি জাস্ট খালি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে তুলে ধরেছি, তাহলে এই কোম্পানিগুলোকে যদি আপনি একটু স্ক্রিনশট নিয়ে রেখে যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন কনজামশন সেক্টর জিনিসটা কি এবং কোন ধরনের স্টকগুলো থাকে, তার সাথে অ্যাসোসিয়েট বা এর সেম সেক্টরে কাজ করে যে কোম্পানিগুলো, সেগুলোও এই কনজামশন সেক্টরের আন্ডারেই কিন্তু আসবে। এটা বোঝার জন্য আমি এই কোম্পানিগুলোর নামগুলো আরেকটু আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে দেখুন মারুতি সুজুকি, ম্যাক্স হেলথ কেয়ার, হেভেলস কনজিউমার ডিউরেবলস কোম্পানি, আপনারা জানেন কি করে হেভেলস, ইনফোএজ মিডিয়া, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা অটোমোবাইলস, হিরো মোটরস অটোমোবাইল, ইটার্নাল ই কমার্স, বরুণ বেভারেজ, আপনারা জানেন এটা তো এফএমসিজি বেভারেজ সেক্টরের কোম্পানি। ট্রেন্ট বেভারেজ সেক্টরে সম্ভবত 2টো কোম্পানি এখানে রয়েছে, একটি হচ্ছে বরুণ বেভারেজ আর একটা হলো ইউনাইটেড স্পিরিট, যেটা হচ্ছে আপনার ম্যাকডওয়েল। ট্রেন্ট এটাও জানেন রিটেল জামা কাপড়ের ব্যাপার। আইচার মোটরস টু হুইলার, রয়্যাল এনফিল্ড, এবং এদের বাসেস রাস্তায় বেরোলেই দেখতে পাওয়া যায় এই কোম্পানি। টাইটান জুয়েলারি, তানিস্ক যে ওদের ডায়মন্ড সেক্টর রয়েছে, পার্ল এইসব, তারপরে আপনার রিস্ট ওয়াচ, দেন ওদের আই কেয়ার যেরকম মানে হচ্ছে চশমা, তারপর টাটা পাওয়ার, এটা তো আপনারা জানেন এরা কি করে, এরা এখন রিনিউয়েবল এনার্জির ওপর কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট করছে। এরা রুফটপ সোলার প্যানেল বসায়, আরও বিভিন্ন থার্মাল পাওয়ারের উপরে কাজ করে। চার্জিং স্টেশন যেগুলো আছে দেখবেন পাম্পে দেখতে পাওয়া যায়, সেগুলোও কিন্তু এরা কিন্তু সেট আপ করছে। এখন কিন্তু টাটা পাওয়ারের প্রায় সব পাম্পেই দেখতে পাওয়া যায়, রিমোট এলাকা ছাড়া বড় বড় শহরে এবং অনেক ছোট শহরেও আমি দেখতে পাচ্ছি টাটা পাওয়ারের কিন্তু চার্জিং যে মেশিনটি আছে সেটা কিন্তু বসানো আছে। তারপর আদানি পাওয়ার জানেন, এটা আদানি পাওয়ার, তারপরে অ্যাভিনিউ সুপারমার্ট, এটাও জানেন আপনারা রিটেল, রাধাকৃষ্ণ দামানির কোম্পানি। তারপর টিভিএস মোটর, অ্যাপেলো হসপিটাল, বাজাজ অটো, নেসলে, ইন্ডিয়ান হোটেল, হিন্দুস্তান ইউনিলিভার, আইটিসি, টাটা কনজিউমার, ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি, এশিয়ান পেন্টস, ইউনাইটেড স্পিরিট, কোলগেট পামোলিভ, ভারতী এয়ারটেল, গোদরেজ কনজিউমার, ইন্টারগ্লোব এভিয়েশন। আমি এখানে বললাম কারণ স্ক্রিনে লেখাগুলো অনেকটা ছোট, তাই প্রত্যেকটি কোম্পানি আমি রিড করে দিলাম। প্রায় 30টির মতো কোম্পানি কিন্তু এই ইন্ডেক্সে রয়েছে।
এবার এই ইন্ডেক্সের শর্ট টার্মে যে রিটার্ন যদি আমি ক্যালকুলেশন করি, এখানে দেখুন স্ক্রিনে দেখাচ্ছি 1 সপ্তাহে 2%-এর মতো মুভ করেছে এবং এখানে 9 মাসে নেগেটিভ রিটার্ন দেখাচ্ছে, 6 মাসে কিন্তু নেগেটিভ রিটার্ন, 3 মাসে 11.28%, 1 মান্থে 1.77%। এটা যদি আপনি লং টার্মে এই ক্যালকুলেশনটা করেন তাহলে দেখবেন যে এর রিটার্নটা কিন্তু ভালো রকমের রিটার্ন কিন্তু আছে। 1 ইয়ারে 6.4, 2 ইয়ার্সে 43.81% রিটার্ন দিয়েছে, 5 ইয়ার্সের রিটার্নটা কিন্তু টাকা ডাবল করে দিয়েছে 1.44.37% এবং 4 ইয়ার্সে 85.11%। অর্থাৎ লং টার্মে কিন্তু কনজামশন সেক্টর যে ইনভেস্টমেন্টটা আছে সেখান থেকে কিন্তু রিটার্ন কিন্তু ভালো রকম জেনারেট করে দিয়েছে। এই নিফটিকে ট্র্যাক করে, এদের যে কনজামশন নিফটি ইন্ডেক্স আছে সেটাকে ট্র্যাক করে আমি এখানে দেখানোর চেষ্টা করলাম। এবার আপনারা আপনাদের মতো করে স্টাডি করবে। এখানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য অনেক কোম্পানির নাম বলেছি, অনেক কথা বলেছি, কোনোটিকেই আপনারা কিন্তু সাজেশন হিসাবে বা রেকমেন্ডেশন হিসাবে নেবেন না। আমি কোনো ধরনের কোনো রকম এখানে কিন্তু আপনাদেরকে বাই সেল হোল্ড রেকমেন্ডেশন করছি না। আরেকটি কথা, এখানে আমি কোনো পেইন্ট সেক্টরের নাম কিন্তু দেখলাম না, কিন্তু পেইন্ট সেক্টর, রেলওয়েজ সেক্টরের যে কোম্পানি, এগুলোও কিন্তু আমরা রেলওয়ে সার্ভিসটাকে কনজিউম করি, পেইন্টস বাড়িঘর করলে লাগাই, হ্যাঁ, তারপরে কোনো মেরিন বা পোর্ট এরিয়ায় গেলে পরে আমরা সার্ভিসেস নেই, এগুলোকে আপনারা কিন্তু মাথায় রাখবেন। আর এই যে কনজামশন সেক্টরের মধ্যে অনেক দেখলাম এখানে, তার মধ্যে কিন্তু ইম্পর্টেন্স কয়েকটি সেক্টর কিন্তু রয়েছে, সেটা আমি একটু আপনাদেরকে মেনশন করি। সেটা হচ্ছে টেলিকম সার্ভিস, ডাটা সেন্টার রিলেটেড যারা কাজ করে, তারপরে হোটেল ইন্ডাস্ট্রি। কারণ মানুষ এখন ঘুরতে ভালোবাসে, বিভিন্ন জায়গায় যায়, শখ শৌখিনতা। আগে আমাদের বাবা কাকারা হয়তো তাদের পেটের ভাত এবং জামা কাপড় জোগাড় করতেই কষ্ট হতো, তারা ঘুরতে যায় না, কিন্তু এখন প্রত্যেকটি বাঙালির কিন্তু নেশা হয়ে গেছে একটু বছরে 1-2 বার কিন্তু ঘুরতে যাওয়া। সেই জায়গায় দাঁড়িয়ে এই হোটেল লেজার এই যে কোম্পানিগুলো আছে সেগুলোকে আপনারা মাথায় রাখবেন। লং টার্ম চিন্তা ভাবনা যদি করেন তাহলে এখান থেকে একটা ভালো রকমের কিন্তু গ্রোথ আমরা আগামীতে দেখতে পারি। তারপরে কনজিউমার ডিউরেবলস, এখন যা গরম পড়ে সবার ঘরে কিন্তু এসির প্রয়োজন আছে। আর এই যে কোম্পানিগুলো মোবাইল তৈরি করে, ইলেকট্রনিক গুডস তৈরি করে, আমরা প্রচুর কিন্তু মোবাইল কিন্তু আমরা কিনি, এক একজন এখন পারলে পরে 2টো করে মোবাইলও ব্যবহার করে অনেকেই। এই এসি মোবাইল তৈরি করে এই ধরনের কোম্পানিগুলোকে মাথায় রেখে কিন্তু চলতে পারেন। তারপরে 2 হুইলার এবং 4 হুইলার যে কোম্পানি, সেগুলোকে মাথায় রাখবেন। তো আজকের ভিডিওটি এটুকুই, আপনাদেরকে জাস্ট কিছু শেখানোর জন্য, বা আমার কাছ থেকে যদি কেউ কিছু একটু নলেজ পেয়ে থাকেন তাহলে একটু ভিডিওতে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন, প্রয়োজনে একটু কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।